শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ গোলাপ দিবসের অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এগুলো কিন্তু সবগুলোই আমাদের বাগানের ফুল। অনেক দিন ধরেই কিন্তু ভাবছিলাম শেয়ার করব, কোনোভাবেই সেটা শেয়ার করা হয়ে ওঠেনি, যেহেতু আমি বড় ভিডিওগুলোর মাধ্যমে বেশিরভাগ সময় কোথাও ঘুরতে যাওয়া কিংবা রান্নাবান্নার ভিডিওগুলোই বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার করে থাকি। তবে কেন জানি না আজ আমার মনটা একেবারে ভালো নেই। আর আমি জানি এদের সঙ্গে সময় কাটালেই কিন্তু আমার মন আপনা আপনি ভালো হয়ে যায়। তাই ভাবলাম আমার নিজের মন ভালো করার পাশাপাশি আপনাদেরও দেখাই, হয়তো অনেকেরই বেশ ভালোই লাগবে। প্রথমে তো ফুল গাছগুলোকে দেখিয়ে দিলাম। এবার আমি চলে এসেছি আমার পায়রার কলোনির কাছে। যেহেতু শীতটা এখন কমতে শুরু করেছে, ওরা কিন্তু বেশ ভালোই আছে এখন। অনেক পায়রা বর্তমান সময়ে মারা গিয়েছে। যে কটা আছে ওরা এখন বেশ ভালো আছে। আর দেখুন, যেহেতু রোদ ঝলমলে ওয়েদার, তাই ওরা কিন্তু অনেকেই বাইরে রয়েছে, ওড়াউড়ি করছে। ওদেরকে আর দেখাতে পারলাম না। এখানে যে কটা রয়েছে সেগুলোকে আমি কিন্তু খুব কাছ থেকেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। জানি না কোনো অজানা কারণে আজ কিন্তু বড্ড বেশি মনটা খারাপ লাগছে আমার। কোনো কাজে মন নেই, কিচ্ছু ভালো লাগছে না। তাই ভাবলাম ওদের সঙ্গে একটু সময় আজ কাটানো যাক। হ্যাঁ, এমনটা নয় যে অন্যান্য দিনগুলোই ওদের সঙ্গে সময় কাটানো হয় না, তবে আজকাল ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি নানা কারণে। তাই অনেক সময় কিন্তু ইচ্ছা থাকলেও খুব বেশি সময়ের জন্য ওদের সঙ্গে থাকা হয়ে উঠছে না। আজ নিজেকে একটু সময় দেওয়ার জন্য হলেও ওদের কাছাকাছি বেশ কিছুটা সময় নিয়ে এসেছি। এখন এসেছি হ্যামস্টারগুলোর কাছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কয়েকদিন আগেই কিন্তু জন্মগ্রহণ করেছে। আর ইতিমধ্যেই দেখুন কত সুন্দর বড় হয়ে উঠেছে। এটা কিন্তু দুটো ঘরের দৃশ্য আমি দেখালাম। এছাড়াও আমাদের বাড়িতে আরো বেশ কিছু হ্যামস্টার রয়েছে। দিনের বেলা ওরা কিন্তু ঘুমাতেই ব্যস্ত থাকে, আর রাতের বেলা থাকে অনেক বেশি অ্যাক্টিভ। তাই বাকিগুলো যেহেতু ঘুমাচ্ছে, তাই ওদের আর সেভাবে ডিস্টার্ব করছি না। চলুন এবার আপনাদেরকে দেখাই আমাদের ফার্মের খরগোশগুলোকে। প্রথমে কিন্তু মাত্র দুটো খরগোশই ছিল, একটা পুরো সাদা আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে যেটা দেখছেন ওই দুটো। আর বাকি তিনটেকে নতুন আনা হয়েছে কয়েকদিন হলো। আনার পর থেকে অনেকবারই ভেবেছি আপনাদের একটু দেখাবো, তবে সেই সুযোগ আর হয়েই উঠছে না। ওই যে বললাম, আজ মনটা ভীষণ খারাপ বলেই ওদের সাথে সময় কাটাতে চলে এসেছি কিছুটা সময় হাতে নিয়ে। আর সেই সুযোগে আপনাদের দেখারও যাতে সুযোগ হয়, আমি ভিডিওটা করে নিচ্ছি। এই পৃথিবীতে মায়া বড্ড বাজে জিনিস, জানেন তো। আমি এখন বর্তমান সময়ে যতবার ফার্মে আসি, মন কিছুটা ভালো হলেও মন খারাপের হাজারো একটা কারণ তৈরি হয়। এই যে দেখছেন ককাটেলগুলোকে, এর মধ্যে সবচেয়ে প্রিয় একটা পাখি ছিল আমার কুটুস। কয়েক মাস আগে কুটুস আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু কুটুসকে একটা মুহূর্তের জন্যও আমি ভুলতে পারি না। যতবার তাই ককাটেলগুলোর সামনে আসি, এত বেশি খারাপ লাগে, আমি নিজেকে ঠিক রাখতে পারি না, চোখে জল এসেই যায়। তবে একথা আমি বড্ড বেশি মানি, যার জীবনে মায়া যত বেশি, তার জীবনে কষ্ট, আক্ষেপ এগুলো অনেক বেশি। যাই হোক, মনটা খুব ভারী হয়ে যায় এই খাঁচাটার সামনে এলেই। লাভবার্ড কলোনিগুলোর সামনে এসে দাঁড়ালে যখন অনেক রং একসাথে দেখতে পাই, কিছুটা মন ভালো করার চেষ্টা করি, হয়তো জোর করে। তবে জানেন তো, বেশ অনেকক্ষণ হয়ে গেল আমি আজ আমাদের ফার্মে এসেছি, সমস্ত পোষ্যগুলোর সঙ্গে টাইম কাটানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কোনোভাবেই আজ মন ভালো হচ্ছে না। কোনো অজানা কারণে এমন মন খারাপ আপনাদেরও কি হয়? যদি হয় তাহলে অবশ্যই জানাবেন। আমার কিন্তু মাঝে মধ্যেই হয়, যে মন খারাপের কোনো কারণ আসলে আমি নিজেই জানি না। আজকের দিনটা অনেকটা সেই রকম, কিচ্ছু ভালো লাগছে না। এমনকি এখানে এসেও মনটা ভীষণ কাঁদছে। নিচে চলে যাব এবার। আপনাদের দেখিয়ে দিলাম যতটুকু পারলাম। আমাদের ফার্মে তো অনেক পোষ্যই রয়েছে, আর ওদেরকে সব কটাকে আলাদা আলাদাভাবে দেখাতে গেলে
আরো অনেকটা সময় চলে যাবে। কিন্তু বিশ্বাস করুন আমার এখানে থাকতেও কিছুতে ভালো লাগছে না। তাই নিচে চলে যাব আর আপনাদের থেকেও বিদায় নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন। আমি যতবারই আমাদের ফার্মের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমি জানি আপনারা অনেকেই পাখি, পশু এগুলো ভালোবাসেন। নিজেদের বাড়িতে না থাকলেও দেখতে আপনাদের বেশ লাগে। তাই আপনাদের জন্য শেয়ার করলাম আজকের এই ভিডিওটা আমাদের ফার্মের। আপনারা জানাবেন ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদের। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে আর অবশ্যই সাথেও থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার।